ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা মহাভারতের একটা কথা শুনতে চাই। কুন্তী এবং মাদ্রী তারা দুই সতীন তো বাবা। কুন্তীর পুত্র হচ্ছে যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন, আর মাদ্রীর পুত্র নকুল এবং সহদেব। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মহাভারত আমাদের মতো রমণীদের শিক্ষা দিচ্ছেন। দেখো, 5 জন সন্তানকে একত্রে বসে কুন্তী দেবী সেবা দিচ্ছেন। কাউকে কিন্তু আলাদা আলাদা ভাবে নয়, দুই দুই ভাবে নয়, কাউকে যে কম দিচ্ছে কাউকে যে বেশি দিচ্ছে তা কিন্তু করছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত। নাইবা হলো তোমার সন্তান, জগতে দেখবেন বাবা এমন তো ঘটনা ঘটে যে অল্প বয়সে যদি কোনো বাবার স্ত্রী যদি মারা যান, তার হয়তো একটা ছোট কন্যা আছে বা একটা পুত্র আছে, তা সেই বাবার নতুন করে আবার বিবাহ করতে হয়, যে আমার মেয়েকে কে দেখবে, আমার ছেলেকে কে দেখবে, বা আমার ভাত চলি বা কে করবে। ঠিক এইভাবে এটা ভেবে অনেক বাবারা কিন্তু বিবাহ করেন, দ্বিতীয় বিবাহ করেন। তা দ্বিতীয় বিবাহ করে যে রমণীটাকে ঘরে নিয়ে আসে, দেখবেন সেই মায়ের যখন নিজের একটা গর্ভজাত সন্তান হয় না, তখন সতীনের যিনি ছেলে বা মেয়ে থাকে তার প্রতি অবজ্ঞা অবহেলার শেষ থাকে না। কেন মা? সেই ছোট্ট শিশুটা কি এমন অপরাধ করেছে বলো তো তোমাদের কাছে? সে তো মাকে হারিয়েছে, সে মাকে হারিয়ে সে আবার নতুন করে একটা মা পেয়েছে। তুমি গর্ভে যে সন্তানটাকে ধরেছো তার মুখে মা ডাক শোনার আগে সেই ছোট্ট শিশুটা তোমাকে মা মা বলে ডেকেছে। বাবা যেদিন তোমাকে ঘরে নিয়ে এসে তুলেছিল সেদিন শিখিয়ে দিয়েছিল, আজ থেকে এ তোর মা, আজ থেকে মা বলে ডেকো, মা যা বলবে কথা শোনো। দেখবেন বাবা যেই নিজের সন্তান হয়ে গেল অমনি সতীনের ছেলেটাকে কম খেতে দিচ্ছে, ভালো করে খেতেও দেয় না, দুবেলা করে মারধর করে, অত্যাচার করে মায়েরা। কেন মা? নিজের নারীর টান নয় বলে? আচ্ছা, তাদেরকে একটু হৃদয় বলতে কিছু নাই, একটু মন বলতে কিছু নাই, একটু কি বিবেকে বাঁধে না যে নাইবা হলো আমার নিজের গর্ভের সন্তান, কিন্তু আমি তো মা, আমি তো মায়ের জাত, তাহলে কেন আমি এই শিশুটাকে কষ্ট দেব? কেন আমি ওকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত করব? এটা আমরা বুঝি না মায়েরা। ঠিক মহাভারত এই জায়গা থেকে শিক্ষা দিচ্ছে। দেখো, সতীনের ছেলেও বসেছে, নিজের ছেলেও বসেছে। কুন্তী দেবী কি করছে? তার ছেলেদেরকে যতটা পরিমাণ দিচ্ছেন তার থেকে বলতে পারেন বেশি পরিমাণ সতীনের ছেলেকে দিচ্ছেন। তাই গৌর হরি বল, যাতে করে সতীন যেন কষ্ট না পায়, যাতে করে আমার ওই নকুল সহদেব যাতে কষ্ট না পান। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা প্রসঙ্গ উঠে আসে বাবা। আজকে যে আমরা যুধিষ্ঠিরকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলি, তারও একটা কারণ রয়েছে। পঞ্চপাণ্ডব বনে গিয়ে 4 ভাই যখন পুকুরের সরোবরে জল পান করে যখন প্রাণ ত্যাগ করেছিল, তখন ধর্ম বকরূপ ধারণ করে যুধিষ্ঠিরকে পরীক্ষা করবার জন্য এসেছিল। যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল বকরূপী ধর্ম, যে তোমার যে 4টি ভাই এখানে মরে পড়ে আছে, তুমি বলো তোমার কোন ভাইকে ফিরে পেতে চাও? যুধিষ্ঠির সেদিন বলেছিলেন, বাবা ফিরিয়ে যদি দিতে হয় তাহলে আমার বিমাতার 2টি সন্তানের মধ্যে যে কোনো একটিকে ফিরিয়ে দিন। কেন যুধিষ্ঠির, তুমি তোমার নিজের ভাইকে কেন চাইলে না? যুধিষ্ঠির সেদিন দাঁড়িয়ে বলেছিলেন সেই বকরূপী ধর্মকে, যে আমার মায়ের আমি আছি, আমার মাকে যখন আমি মা বলে ডাকবো, আরো 2 ভাইয়ের শোক মায়েরা কোনোদিনই ভুলতে পারে না, সন্তানের মৃত্যু যন্ত্রণা, কিন্তু তবুও কিছুটা হলেও আমার মা আমার মুখ থেকে যখন মা ডাক শুনবে, তখন আমার মায়ের বুকটা জুড়িয়ে যাবে। কিন্তু আমার বিমাতা
তার যদি একটিও না থাকে, আমি তাকে যতই মা মা বলে ডাকি না কেন, সে তখন তার নিজের সন্তানের জন্য কষ্ট পাবে, এটাই বাস্তব। তো ফিরিয়ে যদি দিতে হয়, আমার বিমাতার দুটি সন্তানের মধ্যে একটি সন্তানকে ফিরিয়ে দিন। সেদিন বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে বলেছিলেন, যুধিষ্ঠির তোমার ধর্ম সঠিক। এটাই হচ্ছে বাবা ধর্ম। নিজের স্বার্থের জন্য নিজের আখেরটা গুছিয়ে নিলাম, নিজের ভাইদের ফিরিয়ে দাও, বিমাতার সন্তান মরে যাক, এটা ধর্ম নয়। এটা কিন্তু ধর্ম নয়। ধর্ম যদি বলতে হয় যুধিষ্ঠিরকে দেখে শেখো মা, ধর্ম কাকে বলে। সবসময় নিজেরটা ভাবলে হয় না, অনেক সময় অপরেরটার জন্যও ভাবতে হয়। তো দেখো আজকে যে পঞ্চপাণ্ডব বসে সেবা করছি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এখন কুন্তী দেবী পরমান্ন রন্ধন করেছেন, আর পরমান্ন রন্ধন করে 5 ছেলেকে এক জায়গায় বসিয়ে সেবা দিচ্ছে। হয়েছে কি বাবা, ভীম মাকে বলছেন, মা ও মা আমাকে আরেকটু পরমান্ন দাও না। কুন্তী দেবী বলছে, না না আর দেওয়া যাবে না, তোকে কার ভাগ থেকে দেব বেশি, আর দেওয়া যাবে না, সবাইকে সমানভাবে দিয়েছে। আর সারাদিন শুধু খাই 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 খাই, খাওয়া ছাড়া তো আর কিছু করতে পারো না। ভীম তখন মাকে করজোর করে বলছে, মা তুমি আমাকে এমন কথা বললে, আমি খাওয়া ছাড়া কিচ্ছু পারি না। বলে কি পারিস? বললে মা কি করে তোমাকে দেখাতে হবে, তুমি আমাকে একবার বলো। কুন্তী তখন ভীমকে বলেছিলে, ভীম রে তুই যদি আমাকে কৃষ্ণ এনে দেখাতে পারিস, তবে আমি বুঝবো যে তুই আমার সন্তানের মতো কাজ করেছিস। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই কথা কৃষ্ণ এনে দেখাতে হবে। মা নিজেও জানতেন না যে তার ছেলের মধ্যে কতটা কৃষ্ণ ভক্তি আছে, জানতেন না। ভীম বললে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে কৃষ্ণ দেখাবো। যেই না কৃষ্ণ এনে দেব বলে এবার ভীম কি করেছিল বাবা, তার যে 80 মণ গদাটা, সেই গদাটাকে তখন এইভাবে ঊর্ধ্বে ছুঁড়ে দিয়েছে। এইভাবে ঊর্ধ্বে ছুঁড়ে দিয়ে বক্ষটা পেতে দাঁড়িয়েছে, কৃষ্ণ রে কৃষ্ণ রে দেখা দে একবার, দেখা দে কৃষ্ণ 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 দেখা দে দেখা দে দেখা দে দেখা দে বলে ঊর্ধ্বের দিকে গদাটা ছুঁড়ে দিয়ে বক্ষটা পেতে দাঁড়িয়েছে। ভগবান আমার সবে দ্বারকাপুরীতে প্রবেশ করতে যাবে বাবা, আর এর মতো সময় পাটা আর চৌকাটের ভিতরে রাখতে পারেনি, চৌকাট থেকে আবার বাহিরে পাটাকে বের করে নিয়ে এসেছে। বলরাম বলছে, কি হলো কানাই, চরণ বাহির করে নিলি যে? বললে দাদা ভীমের কাণ্ড দেখো। কি করেছে ভীম? বললে 80 মণ গদাটাকে ঊর্ধ্বে ছুঁড়ে দিয়ে বক্ষটা পেতে দাঁড়িয়েছে। পিসিমাকে বলেছে সে কৃষ্ণ এনে দেখাবে। চিন্তা করতে পারছো দাদা, আমি যদি এই মুহূর্তে ভীমের কাছে না যাই তাহলে হয়তো তার প্রাণ চলে যেতে পারে। ভীম চিৎকার করে বলছে, কৃষ্ণ দেখা দে দেখা দে দেখা দে দেখা দে, তুমি নামে ধারণ করে
সখা বলো বলো তুমি যদি ভক্তের ডাকে সাড়া না দাও তবে তুমি কেমন করে ভক্ত সখা হলে বলো বলো কে দিয়েছি ঠাকুর তোমার ভক্ত সখা নাম ভক্ত সখা নাম বলো তোমায় কে দিয়েছে ভক্ত সখা নাম ঠাকুর ভক্ত সখা নাম বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম তোমার ভক্ত সখা নাম কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম ভক্ত সখা নাম পাষাণ হতে পাষাণ তুমিও নিঠুর সামে ও পাষাণ হতে পাষাণ ওগো তুমি ওগো নিঠুর বলো বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম তোমার ভক্ত সখা নাম তোমার ভক্ত সখা নাম তোমার ভক্ত সখা নাম যে তোমার কেদে কেদে ডাকে তারে তুমি কাঁদা সর্বহারা পরে প্রভা পথে যে বসা যে তোমারে কেদে ডাকে ওগো তারে তুমি কাঁদা সর্বহারা করে প্রভা পথে যে বসা কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম তোমার ভক্ত সখা নাম তোমার ভক্ত সখা নাম তোমার ভক্ত সখা নাম যেই না বাবা গদাটা পড়তে যাবে ভীমের পক্ষে অমনি কৃষ্ণ এসে সঙ্গে সঙ্গে গদাটাকে ধরেছে। ভীম এ তুমি কি করছিলে? আত্মহত্যা যে মহাপাপ,
পিসিমা তখন কৃষ্ণকে দর্শন করে বাবা আর নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারছে না, তখন ছুটে গিয়ে ভীমের চরণে ধরেছে। দেখো মা হয়ে সন্তানের চরণে ধরে বলছে, ভীম রে, তোর মধ্যে যে এত ভক্তি ছিল, এত প্রেম ছিল, আমি মা হয়ে কোনোদিন জানতে পারি না, কোনোদিন জানতে পারি না। বলে বলে ভীম রে, তুই কি দিয়ে কৃষ্ণকে সেবা করেছিলি? সেবা করেছিলি? কি বস্তু দিয়ে তুই কৃষ্ণকে ভালোবেসেছিলি? ভালোবেসেছিলি? ভীম রে, আমি তোর কাছে আঁচলে পেতে দাঁড়ালাম, দে দে বলে দে দে আমায় প্রেম ভিক্ষা দে রে, হৃদয় গৌর হরি বল হরি বল। ভিক্ষা দে রে, দে দে আমায় ভিক্ষা দে রে। বলে তুই কি দিয়ে পূজা করেছিলি? বলে দে দে আমায় প্রেমে ভিক্ষা দে রে, হরি হরি বল হরি বল। পূজা করেছিলি, দে দে আমায় ভিক্ষা দে রে। তুই কি দিয়ে পূজা পূজা করেছিলি? বলে দে 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 আমায় প্রেমে ভিক্ষা দে রে, ওই দেখি দিয়ে পূজা হরি বল হরি বল। ওই করেছিলি। বাবা দে দে প্রেম আমায় ভিক্ষা দে রে। আহা, কি দিয়ে পূজা করেছিলি বাবা? কি দিয়ে তাকে ডেকেছিলি? আমাকে একটু শিখিয়ে দে, আমাকে একটু বলে দে, আমাকে একটু প্রেম ভিক্ষা দে, আমাকে একটু ভক্তি দে, আমি সেইভাবে কৃষ্ণকে ভালোবাসবো, আমি সেইভাবে তাকে পূজা করব, যাতে কৃষ্ণ আমাকে ছেড়ে কোনোদিন চলে না যায়। তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল, হরি